পিআর পদ্ধতি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ ৫ দফা দাবিতে সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় বক্তারা বলেন, একটি নতুন দেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই, আর এই পদ্ধতিতে নির্বাচন হলে কোনো অপরাধ বা জালিয়াতির সুযোগ থাকবে না। সহকর্মীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফরিদপুরে ৫ দফা দাবিতে বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জামায়াত ইসলামী জেলা শাখার কর্মীরা। এ সময় শহরের বদরপুর মোড় থেকে টেপাখোলা পর্যন্ত তারা ৫০টি পয়েন্টে একযোগে মানববন্ধন করেন। একই দাবিতে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই। আমাদের দাবি জুলাই সনদ পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আগামী নভেম্বর মাসে সারা দেশে গণভোট দিতে হবে। পৃথিবীর বহু দেশে ৯০টার বেশি দেশে পিআর পদ্ধতিতে সরকার ব্যবস্থা গঠিত হয়ে থাকে। আমাদের দাবি শুধু জামাতের দাবি নয়, এটা বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি। নাটোর শহরের কানাইখালী এলাকায় মানববন্ধন করেন সংগঠনের নেতাকর্মীরা। এখানেও বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই সরকার টিকবে না। মাগুরার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। নোয়াখালীর মাইজদি টাউন হল মোড়ে মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। খাগড়াছড়ির শাপলা চত্বরে অংশ নিয়ে দলটির নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো প্রচেষ্টায় সফল হবে না। এছাড়া জুলাই সনদের সংসদ নির্বাচনের পিআর পদ্ধতির অন্তর্ভুক্ত করা না হলে নির্বাচনের উদ্যোগ ভেস্তে যাবে। ঝিনাইদহে ব্যানার ফেস্টুন হাতে জেলা, উপজেলা ও শহর শাখার নেতাকর্মীরা অংশ নেন মানববন্ধনে। এখানেও বক্তারা জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা ও আওয়ামী লীগ আমলের সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এখানেও বক্তারা বিচার সংস্কারের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। শাকিলা শম্পা, ৭১।